अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতের আশ্রয়ে নিরাপদ জীবন। এই শিরোনামটা গ্রহণ করেছি বুখারী শরীফের একটি হাদিস থেকে। বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসানা ওয়াল হুসাইনা ওয়া ইয়াকুল ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই হাদিসের অর্থ হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে আল্লাহর আশ্রয়ে দিতেন এবং বলতেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল ও ইসহাককে এই কালিমার মাধ্যমে আল্লাহর আশ্রয়ে দিতেন। এরপরে কালিমাগুলো বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই শব্দগুলোর অর্থ হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি, মিন কুল্লি শাইতানিন, প্রত্যেক শয়তান থেকে, ওয়া হাম্মাতিন, এবং বিষাক্ত প্রাণী থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং প্রত্যেক এমন বদনজর থেকে যেই বদনজরের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখানে তিনটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। একটা হলো শয়তান, আরেকটা হলো হাম্মা,
শয়তান সম্পর্কে আমরা জানি, হাম্মা বলতে বোঝায় এমন প্রাণী, এমন বিষযুক্ত প্রাণী যার বিষে মানুষ মারা যায়। আর কিছু প্রাণী আছে যেগুলো দংশন করলে মানুষ মারা যায় না, সেগুলোকে বলে সাম্মাতুন, সিন আলিফ মিম তারপরে গোলতা, সাম্মা। এই শব্দের অর্থ হলো এমন প্রাণী যেগুলোতে বিষ আছে কিন্তু ওই বিষে মানুষ মারা যায় না। হাম্মাতুন এমন প্রাণী যেগুলো দংশন করলে মানুষ মারা যায়। এগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন। ওয়ামিন কুল্লি আইনিন লাম্মা, এবং এমন চোখ, যে চোখ লাগলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, মারা যায়, ব্রেন নষ্ট হয়, পাগলামি ভাব চলে আসে, অসুস্থ হয়ে যায় মানসিকভাবে, এই ধরনের বদনজর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চেয়েছেন। এখানে আমাদের বিষয় হলো, কতগুলো জানার বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। এই কালিমাতুল্লাহি তাম্মা কি? পরিপূর্ণ বাক্য কি? এই পরিপূর্ণ বাক্যের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথায় কোথায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কোথায় করেছেন, এগুলো নিয়ে আমরা আজকের এই আলোচনা সীমাবদ্ধ রাখব। এর ভিতরে জানব যে আসলেই আমরা যদি দুনিয়াতে নিরাপদ জীবন যাপন করতে চাই, তাহলে এই কালিমাগুলোর মাধ্যমে আশ্রয় চাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই দুনিয়াটা হলো বিপদ সংকুল। কেমন বিপদ? হয়তো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা আমার চেয়ে ভালো জানবে। ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, মাটির নিচে বিপদ। উপর থেকে বিপদ কম আসে, বিপদ আসে না আর কি। তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে উপর থেকেও শাস্তি দিতে পারেন, যেটা সূরাতুল আনআমে বলেছেন। কিন্তু উপর থেকে শয়তান উপর থেকে আসে না। সূরাতুল আরাফের 2য় রুকুতে শয়তান বলেছে যে আমি বনু আদমের কাছে ডান থেকে আসব, বাম থেকে আসব, পিছন থেকে আসব, সামনে থেকে আসব, উপর থেকে আসব, এই কথা শয়তান বলে নাই। তাহলে আপনার বিপদ আপদ শয়তান সব দিক থেকে আসতে পারে, উপর থেকে আসে না। আর বিপদ আপদ মানুষের চারদিক ঘিরে থাকে। এই দোয়ার মর্মগুলো আমরা বুঝতাম যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এলাকায় যেই মানুষকে এই দোয়াগুলো শিখিয়েছেন, সেই অবস্থাটা আমরা পর্যবেক্ষণ করতাম, তখন এই দোয়ার কি শক্তি, দোয়া আপনাকে কতটা নিরাপত্তা দেয়, এই দোয়া পরে আপনি কতটা প্রশান্তি অনুভব করেন, তখন এটা অনুভব হতো। আপনার যদি একটা সফর থাকতো সেই আরব মরুভূমির ভিতর দিয়ে, রাত হয়ে গেছে, মরুভূমির মাঝখানে আপনাকে একটা গাছের নিচে বা রাস্তার মাঝখানে আপনাকে বা আপনারা 2-3 জন আছেন, সেখানে অবস্থান করতে হবে, রাত যাপন করতে হবে। রাস্তার পাশ থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, বাঘ আসতে পারে, ভাল্লুক আসতে পারে, জিন আসতে পারে, শয়তান আসতে পারে, শয়তান ইত্যাদি জিনিস এসে আপনাকে আক্রমণ করতে পারে। আপনি শুইছেন, এরপরে জীবিত অবস্থায় উঠবেন নাকি ঘুম থেকে উঠে দেখবেন আপনার সামনে একটি বাঘ দাঁড়িয়ে আছে, নাকি একটি সাপ আপনাকে পেঁচিয়ে আছে, এ ব্যাপারে আপনি শিওর না। এরকম ভীতিকর অবস্থায় যদি আপনি থাকতেন, এরপরে এই দোয়াটা পড়তেন, আপনার পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, তখন এই দোয়ার মর্মটা বুঝতে আসতো
যে আসলে এই দোয়া আমাদেরকে কতটা নিরাপত্তা দেয়। সেই পরিস্থিতি আমরা থাকি না, কিন্তু সেখানকার সেই পরিস্থিতি না হলেও অন্য পরিস্থিতি আমাদের সামনে চলে আসে। মানুষ একদিক দিয়ে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিক দিয়ে আগায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পথ আছে, ওটা মানুষ বন্ধ করলে আবার আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। আমরা আগে দেখতাম এক এক জায়গায় এক এক এলাকাতে মহামারী হতো, কলেরা হতো, মুহূর্তের ভিতরে, একদিন দুই দিনের ভিতরে 50 জন 60 জন মারা গেছে, তাই না? কলেরা হতো, মহামারী হতো। এখন তো ওই ধরনের বিপদ আসে না, এখন উন্নত চিকিৎসা। এখন কলেরা হলেই কোনোভাবে প্রাণ সহকারে আপনি যদি কলেরা হাসপাতালে যেতে পারেন, মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেয়, এরকম মেধা, এরকম প্রযুক্তি তাদের হাতে দিয়েছে। কিন্তু তখন ওইভাবে মানুষের বৃদ্ধি একটা নিয়ন্ত্রণ হতো। হঠাৎ করে একটা বিপদে অনেক মানুষ মারা যেত, এখন সেটা নাই। এখন মানুষের এই আবিষ্কার করা অনেক পদ্ধতি চলে আসছে, সেখানে একসাথে 100 জন 200 জন 500 জন মানুষ মারা যায়। প্লেন দেখেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটলে ওই প্লেনের ভিতরে 400 500 200 300 যা থাকে সাথে সাথে মারা যায়। একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট ঘটলে সাথে সাথে হাজারকে মানুষ মারা যায়। একটা ভূমিকম্প হলে এই যে কিছুদিন আগে বড় একটা ভূমিকম্প হয়ে গেল, এর ভিতরে আমাদের দেশে 11 জন মানুষ মারা গেছে, পেপার পত্রিকায় যতটুকু আসছে। এর আগে অন্যান্য দেশে ভূমিকম্প হয়, সেখানকার খবর নিয়ে দেখেন যে এক একটা ভূমিকম্পে হাজারের উপরে মানুষ মারা যায়। তখন ভূমিকম্প ছিল না, কলেরা ছিল। এখন কলেরার বিপরীতে আরো বড় বড় মুসিবত চলে আসছে। এখন গত কয়েক বছর আগে করোনা গেল। তো এই যে বিপদাবদ, এই বিপদ থেকে মুক্ত থাকবে এরকম কেউ নাই। অর্থাৎ সবার সামনেই বিপদ আসা থাকা এটা স্বাভাবিক জিনিস। আজকে আমরা এখানে আছি, যে কোনো মুহূর্তে একটা ভূমিকম্প হতে পারে। তো এই যে একটা ভয়, বাকি আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। আমরা বিপদ দেখেও নিজেকে ভুলে যাই যে এই বিপদ হয়তো আমার আসবে না। নিজে একজনকে দাফন করতেছি, অ্যাক্সিডেন্টের লোক, তাজা লোক, আমার বয়সী, আমার ছোট বয়সী দাফন করতেছি, অস্বাভাবিকভাবে মারা গেছে, তারপরেও আমার সম্বিত ফেরে না যে ও হয়তো 20 বছরে মারা গেছে, আমি তো 500 বছর বাঁচব। আমরা হাসপাতালে গেলে, হাসপাতালের মর্গে গেলে এর একটা চিত্র দেখতে পাই। দেখবেন কত যুবক সেখানে লাশ হয়ে পড়ে আছে, তার মা জানে না, তার স্ত্রী জানে না, তার পোলাপান জানে না, সবাই অপেক্ষায় আছে যে বাবা আসবে, স্বামী আসবে, আমার সন্তান ঘরে আসবে। অথচ তার সন্তান, তার বাবা, তার মা, তার স্বামী হাসপাতালের মর্গে পড়ে আছে। এই যে আমরা রোডে ঘাটে বের হই, ঘরে থাকি, বিভিন্ন সফরে যাই, সব সময় আমাদের বিপদ পাশে থাকেই। এজন্য কোন একজন বলেছেন, কে মারা গেল, কিভাবে মারা গেল এটা জিজ্ঞাসা করো না, বরং কে বেঁচে আছে, কিভাবে বেঁচে আছে এটা জিজ্ঞেস করো। মরে যাওয়াটা স্বাভাবিক, বেঁচে থাকাটা অস্বাভাবিক। তো এই যে একটা অনিরাপদ জীবন, এই অনিরাপদ জীবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তার একটি ব্যবস্থা করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই দোয়াগুলো পড়ে আল্লাহর আশ্রয় চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিয়ে দেন, সে নিরাপদ থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাগুলো দিয়ে নিজে আশ্রয় প্রার্থনা করতেন। হাসান হোসেনকে এগুলোর মাধ্যমে আল্লাহর আশ্রয় দিয়ে দিতেন, নিরাপদ থাকত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি তিরমিজিতে আছে এমন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযিদুল হাসান ওয়াল হুসাইন ইয়াকুল, হাসান হুসাইনকে আল্লাহর আশ্রয় দেওয়ার জন্য বলতেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। লক্ষ্য করেন, একই শব্দ তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করলেন, ইমাম বুখারীও বর্ণনা করলেন। আবার শুধু বাক্যে একটু ব্যবধান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা বলে দিলেন। নিজের জন্য প্রার্থনা যেভাবে করতে হয় সেভাবে করলেন। তিরমিজি শরীফে রয়েছে আল্লাহ রাসূল তাদের জন্য কিভাবে প্রার্থনা করতেন, যে উঈদুকুমা, আমি তোমাদের দুজনকে আল্লাহর কালিমার মাধ্যমে আশ্রয় দিয়ে দিচ্ছি, আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে, মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, এবং প্রত্যেক কীট পতঙ্গ থেকে, এবং প্রত্যেক বদনজর লাগতে পারে এগুলো থেকে। এরপরে দেখেন মুসলিম শরীফের একটি হাদিস, এই হাদিসেই মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আসার পরে বলল, মা লাকিতু মিন আকরাবিন লাদাগাতনিল বারিহা, হে আল্লাহর রাসূল, গত রাতে আমি বিষাক্ত প্রাণীর দংশনের শিকার হয়েছি, বিচ্ছু আমাকে দংশন করেছে। ক্বালা আমা লাউ কুলতা হিনা আমসাইতা, আল্লাহ রাসূল বললেন, যদি তুমি যখন সন্ধ্যা করেছো তখন বলতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা লাম ইয়াদুররুক, যদি তুমি এই কথা বলতে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ কালিমার মাধ্যমে আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোর অনিষ্ট থেকে, এখানে এক কথাই বললেন। আর ওই হাদিসের ভিতরে রয়েছে একটু বিস্তারিত, মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া লাম ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এখানে এক কথায় আল্লাহ যা সৃষ্টি করেছেন সবগুলোর অনিষ্ট থেকে আমি আল্লাহর কালিমার উসিলায় পানা চাচ্ছি। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তাইলে আমরা এখান থেকে বুঝলাম সন্ধ্যাতে এই দোয়াটা পড়ার কথা। আমরা যদি সন্ধ্যাতে আসরের পরে এই দোয়াটা পড়ে নেই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম, এখানে যেটা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যথেষ্ট। এরপরে তিরমিজি শরীফে আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসের ব্যবহারগুলো কিভাবে কিভাবে হয়েছে, কোথায় কোথায় দোয়াটা পড়ে সেটা বোঝানোর জন্য আমি হাদিস থেকে বলতেছি যে এই হাদিসটি আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলতেছেন, ইদা ফাজা, রাসূল বলেছেন, ইদা ফাজা আহাদুকুম ফিন নাওমি ফালিয়াকুল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া ইয়াহদুরুন।
তোমাদের কেউ যদি ঘুমে আতঙ্কিত হয়, ভয় পেয়ে যায়, আমরা তো বিল্ডিং এর নিচে ঘুমাই, যার কারণে আমরা আতঙ্কিত তেমন একটা হই না, স্বপ্নে কিছু দেখে হয়তো আতঙ্কিত হই। কিন্তু এই ঘুমটা যদি মরুভূমির মাঝখানে হতো, এই ঘুমটা যদি আপনার সমুদ্রের মাঝখানে নৌকাতে আসেন তখন হতো, এই ঘুমটা যদি আপনার আরো ভয়াবহ জায়গাতে হয় তখন এর মর্মতা বুঝে আসে। আল্লাহ রসুল বললেন, যখন রাতে আপনি এমনি তো ভয় ভয় নিয়ে ঘুমিয়েছেন, হঠাৎ করে ঘুমের ভিতরে দেখলেন বাঘের মতো একটা পাশে দাঁড়িয়ে রয়েছে, চোখ খুলে দেখলেন কিচ্ছু নাই, কিন্তু অন্তর কাঁপতেছে যে হয়তো আর বাসায় ফিরে যাওয়া হবে না। এই যে আতঙ্কিত হলে, এই আতঙ্কিত হওয়ার পরে যদি পড়ে নেন কেউ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবি ওয়া ইকাবি, এই দোয়াটা পড়লে সে নিরাপদ হয়ে গেল। মনে এই অবস্থার শিকার হলেন, পড়লেন, নিরাপত্তা হাসিল করলেন। এই নিরাপত্তা আর কে দিবে? ইসলাম ছাড়া। ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন পদ্ধতি, বিজ্ঞান আপনাকে এই নিরাপত্তা দিতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন বিপদ আপদ দিয়ে ঘিরে রেখেছেন, অনুরূপ ভাবে ওই বিপদ আপদ থেকে মুক্তির পথও রেখে দিয়েছেন। এই দোয়ার অর্থ হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাচ্ছি তার গোসা থেকে, ওয়া ইকাবিহি, তার শাস্তি থেকে, ওয়া শাররি ইবাদিহি, তার বান্দাদের অনিষ্ট থেকে, ওয়া মিন হামাযাতি শায়াতিন, শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়া ইয়াহদুরুন, এবং শয়তানের উপস্থিতি থেকে। শয়তান আপনার কাছে উপস্থিত হয়ে আপনাকে চিন্তিত করতে পারে, আপনার ইবাদত নষ্ট করতে পারে, আপনার অন্তরের প্রশান্তি নষ্ট করতে পারে। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নিলেন যে ওয়া ইয়াহদুরুন, যে আমার কাছে শয়তান যেন আসতেই না পারে। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই। আমাদের আসল ঠিকানা জান্নাত, বা কারো আসল ঠিকানা হবে জাহান্নাম, যেখানে শুধু ভয় আর যেখানে শুধু নিরাপত্তা। এই দুনিয়াটা উভয়ের মাঝামাঝি একটা জায়গা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই নিরাপত্তার ব্যবস্থা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এভাবে শিখতে পারি, বা এগুলো যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করি, আশা করি যে সমস্ত দুর্ঘটনা পথে ঘাটে রাস্তাতে ঘরে বাইরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে হেফাজত করবে। আবু দাউদ শরীফে এখানে ঘুমের কথা রয়েছে, তিরমিজির বর্ণনায় আবু দাউদ শরীফে এই হাদিসটা রয়েছে। সেখানে আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহির বরাতে বর্ণিত, সেখানে আছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল তাদেরকে এই কালিমাগুলো শিখাইতেন সমস্ত ভয়ের বিপরীতে। যখন কোনো ভয় আসতো, যখন কোনো আতঙ্ক বিরাজ করত, তখন পড়ার জন্য এই কালিমাগুলো শিখিয়ে দিতেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া ইয়াহদুরুন। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিতেন। এখানে একটি কথা, আপনারা যদি আবু দাউদ কিংবা তিরমিজি পড়ে, সেখানে এর শেষে একটু কথা আছে। সেই কথাটুকু হলো ওয়াকান আব্দুল্লাহ ইবনে আমরিন ইউআল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি। তিরমিজি শরীফের বর্ণনাতে এবং আবু দাউদ শরীফের বর্ণনার শেষে আছে
যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে এই দোয়াটা শিখিয়ে দিতেন, যারা বুঝের হতো, আর যারা অবুঝ থাকতো তাদের একটা কাগজে লিখে গলায় ঝুলিয়ে দিতেন এই দোয়াটা। এখান থেকে আমাদের দেশে যারা তাবিজ কবজ করে বা লটকায় একটা দলিল দেয়। এখানে একটা হলো সনদের ভিত্তিতে কথা, আরেকটা হলো অর্থগত বিষয়ে জিনিস। তো সেজন্য বলি, এই হাদিসের ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন উপরের যে অংশগুলো আছে, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তার যে আমলের কথা বর্ণনা হয়েছে এতটুকু দুর্বল, আর বাকি অংশটুকু সহি। আলবানী রাহিমাহুল্লাহ এটা তাহকিক করে গবেষণা করে বলেছেন, এটা আমরাও জানি কেন দুর্বল। বাকি অংশটুকু এই কিতাবে আছে, অন্যান্য কিতাবও আছে, আর এই বৃদ্ধিটা এই দুই একটা কিতাবেই রয়েছে। কেন দুর্বল? দুর্বলের কয়েকটি কারণ। একটা হলো সনদের ভিত্তিতে সূত্রগত দুর্বলতা। যেমন তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি যে বর্ণনা করেছেন তার উস্তাদ আলী ইবনে হুজর আল মারওয়াজি থেকে, তিনি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক থেকে। মুহাম্মদ ইবনে ইসহাক একজন রাবি এবং প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে তার বড়ই দক্ষতা ছিল। হাদিসের ক্ষেত্রে বেশ কিছু কাজ তিনি করেছেন, যে কারণে মুহাদ্দিসদের অনেকের কাছে তিনি একটু দুর্বল হয়ে গেছেন হাদিসের ক্ষেত্রে। মুহাম্মদ ইবনে ইসহাক ইতিহাসের ক্ষেত্রে বড় পণ্ডিত ছিলেন, তার মাগাজি নামে একটা কিতাবও রয়েছে। এই মুহাম্মদ ইবনে ইসহাকের জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু হলো 151 হিজরিতে। এই মুহাম্মদ ইবনে ইসহাকের কিতাবের সারসংক্ষেপ হলো সিরাতে ইবনে হিশাম। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে সবচেয়ে সবার আগে পূর্ণাঙ্গ কিতাব হলো সিরাতে ইবনে হিশাম। ওই ইবনে হিশাম এই মুহাম্মদ ইবনে ইসহাকের যে মাগাজি কিতাব রয়েছে সেটার সারসংক্ষেপ করে একটু সাজিয়ে গুছিয়ে একটা কিতাব লিখছেন, তার নাম হয়েছে সিরাত ইবনে হিশাম। তো ওনার একটা সমস্যা ছিল, উনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে একটু তাদলিস করতেন। তাদলিস শব্দের অর্থ হলো ওয়াল মু'দালু সাকিতু মিন হুসনানি ওয়া মা আতা মুদাল্লাসান নাওয়ানি। তাদলিস বুঝাচ্ছি ঢেকে দেওয়া, অস্পষ্ট করে দেওয়া। কি অস্পষ্ট করতেন? আগের যুগে, এখন আমাদের দেশে এরকম আছে, এক এক যুগের মানুষের শখ এক এক রকম থাকে। যেমন একজন বড় ওস্তাদ আছেন, বড় প্রতিষ্ঠান আছেন, তো আমি বড় প্রতিষ্ঠানে পড়তে পারি নাই, বড় ওস্তাদের কাছে পড়তে পারি না, একজনের মাধ্যমে পড়েছি। এখন আমি আমার মানটা বাড়ানোর জন্য ওই আমার ওস্তাদ যে আছে তাকে ঢেকে দিলাম, তাকে ঢেকে দিয়ে তার উপরের ওস্তাদ যে আছে তার কথা বললাম যে আমি অমুকের কাছ থেকে শিখছি। ও, আপনি অমুকের কাছ থেকে শিখছেন, সে তো বড় মুহাদ্দিস ছিল, অথচ আমি তার কাছ থেকে শিখি নাই। এটাকে বলে তাদলিস। আবার আরেকটা আছে যে আমার ওস্তাদ আছে কিন্তু অতটা প্রসিদ্ধ না, তার পরের জন প্রসিদ্ধ, কিন্তু মানুষ জানে ওই পরের জন যে আছে আমি তার সাক্ষাৎ পাইনি, তার কাছে হাদিস পড়ি নাই, এজন্য আমি আমার ওস্তাদকেই বললাম এমন একটা বিশেষণ দিয়ে যে বিশেষণ মানুষ চিনে না, তাকে হাইড করে রাখলাম, কেননা সে বড় ওস্তাদ না, এজন্য তার কথা বললে এখন আমার হাদিসের মানটা অত উপরে পৌঁছবে না। তো এরকম কিছু কিছু দোষ থাকতো, এই জন্য বলছে যে
ইয়ানকুলা মিম্মান ফাওকাহু বিআন ওয়া আন ওয়া সানি লা ইউসকিতু লাকিন ইয়াসিফ আওসাফাহু বিমা বিহি লা ইয়ানআরিফ। মুদাল্লাস এই দুই ধরনের হয়ে থাকে, এই দোষটা ওনার ভিতরে ছিল, যে কারণে হাদিসের ক্ষেত্রে অনেকেই তাকে একটু দুর্বল বলেছেন। আবার আরেকটা হলো আমর ইবনে শুআইব ইবনে আন আবিহি আন জাদ্দিহির বর্ণনাতে একটু দুর্বলতা আছে। দেখেন, আমর, শুআইব তার বাবা মুহাম্মদ, তার বাবা হলো আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী। যেই প্রসিদ্ধ সাহাবীর ব্যাপারে আবু হুরায়রা বলতেন, আমার চেয়ে বেশি হাদিস কেউ জানে না আব্দুল ইবনে আমর ইবনে আস ছাড়া, কারণ আমি শুধু মুখস্থ করতাম আর আব্দুল ইবনে আমর ইবনে আস হাদিস লিখে রাখতেন। এই জন্য হাদিসের ভান্ডার আমার চেয়ে তার কাছে বেশি। এই আমরা দুইজনে আছি এই রাস্তায় এগিয়ে, আর কেউ নাই। কিন্তু আব্দুল ইবনে আমর ইবনে আস-এর হাদিস আমাদের কাছে তেমন পৌঁছে নাই, কারণ আব্দুল ইবনে আমর ইবনে আস উনি ছিলেন মিশরে আর আবু হুরায়রা ছিলেন মদিনায়। উনি মদিনায় থেকে ভালো ভালো ছাত্র পেয়েছেন, ছাত্ররা ওনার হাদিসগুলো জীবিত রেখেছে, কিন্তু আব্দুল ইবনে আমর ইবনে আস উনি মিশরে থেকে ওইরকম ছাত্র পান নাই, যার কারণে ওনার হাদিস অতটা প্রসিদ্ধি লাভ করেনি। তো যাই হোক, তার ছেলে ছিল মোহাম্মদ বিয়ে করছে, তার সন্তান হয়েছে শুআইব, মারা গেছে। মোহাম্মদ বাবার জীবিত অবস্থায় মারা গেছে। তো আব্দুল ইবনে আমর ইবনে আস তার নাতি শুআইবকে লালন পালন করেছে। এই শুআইব তার কাছে হাদিস শিখেছে। তার ছেলে হলো, এই শুআইবের ছেলে হলো আমর। এখন এই আমর তার বাবার কাছ থেকে হাদিস শিখতে পারে নাই, কিন্তু পাইছে লিখিত পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপি থেকে তিনি হাদিস বর্ণনা করতেন। আর ওই সময় পাণ্ডুলিপি গ্রহণযোগ্য হতো না, অনুমতি থাকতে হতো। আমি একটা পাণ্ডুলিপি দিয়ে বললাম যে এটা আপনি আমার পক্ষ থেকে বর্ণনা করবেন, তাহলে গ্রহণযোগ্য হতো। মুখে শোনার পরে গ্রহণযোগ্য হতো, পাণ্ডুলিপি গ্রহণযোগ্য হতো না। কারণ পাণ্ডুলিপির ভিতরে বিকৃত হওয়া স্বাভাবিক। বিকৃত হওয়ার আরেকটা কারণ ছিল, ইচ্ছা করে বিকৃত করত তা না। এখন যে আমরা আরবি পড়ি, এই আরবির ভিতরে নোক্তা থাকে, জের জবর থাকে। আগের যুগের আরবিতে এই নোক্তা ছিল না, জের জবর ছিল না, যে কারণে আপনি একটা শব্দ লিখেছেন, ওই শব্দের বিভিন্ন উচ্চারণ থাকতে পারে, এক এক উচ্চারণে এক এক অর্থ হবে, কেননা নোক্তা নাই। এজন্য যার লেখা সেই পড়তে পারত এবং তার কাছ থেকে আপনার পড়ে নিতে হতো। আপনি তার কাছ থেকে পড়বেন, এরপরে আপনি নিজে লিখবেন, তারপরে গ্রহণযোগ্য হতো। কিংবা আমি লিখছি, আমি আপনাকে পড়িয়ে দিলাম, এটা এই লিখছি এবং এটা এই শব্দ, তখন আপনি এই কিতাব থেকে যদি বর্ণনা করেন তারপরে গ্রহণযোগ্য। তো ইচ্ছাকৃত মানুষ বিকৃত করতো তা না, অনিচ্ছাকৃত হয়ে যেত। নুক্তা নাই, আপনি বা তা সা এই তিনটা হরফ ব্যবধান কিসের মাধ্যমে হয়? নুক্তার মাধ্যমে। এখন একটা নুক্তা উপরে না হয়ে নিচে হয়ে গেল আনসার। এখন ওই উপরে নুক্তা না হয়ে যদি কেউ নিচে পড়ে আফসার, দুটোটার অর্থ আছে। আনসার মানে সাহায্যকারী, আফসার হইল চোখ, অর্থ তো দুইটাই। এখন আমি এইভাবে লিখে দিলাম, আপনি কি এক নক্তা উপরে দিয়ে পড়বেন নাকি এক নক্তা নিচে দিয়ে পড়বেন? তো যাই হোক, এই আমর ইবনে শুআইব ওনার এই পাণ্ডুলিপি এই জন্য মুহাদ্দিসদের কারণে একেবারে উচ্চাঙ্গের সহি পর্যায়ে পৌঁছে নাই, যে কারণে তার এই হাদিসগুলো বুখারী মুসলিমে নাই, আবু দাউদ তিরমিজি অন্যান্য গ্রন্থে রয়েছে যে হাসান পর্যায়ে ওনারা মানেন, এবং এটা এই জন্য মানেন যে বাকি অংশটা ঠিক রয়েছে। তো দুইটা সমস্যা পেলাম, একটা হলো এই রাবিদের ভিতরে দুইজন, একটা হলো ওনার পাণ্ডুলিপি, আর একটা হলো মুহাম্মদ ইবনে ইসহাক। তো এই কারণে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা রয়েছে,
আমল রয়েছে, এটাকে ওনারা দুর্বল বলেন, যে এটা প্রমাণিত নয়। এই কথাগুলো এই জন্য বললাম, অনেকের কাছে নতুন হতে পারে, আমরা এই কথাগুলো একটু জানা দরকার। কারণ বর্তমান হাদিস অস্বীকারী এবং হাদিসের ভিতরে সন্দেহ ঢুকানেওয়ালা লোকের অভাব নাই। অনেকে বলে ফেলে যে ইমাম বুখারী এসে হাদিস ঢুকাইছে, অমুকের জায়গা থেকে নিছে, অমুক জায়গা থেকে নিছে, উনি কোনটা আরেকজন থেকে নিয়েছেন, সে ঠিক বলেছে না ভুল বলেছে, এটা আমরা কিভাবে জানবো? এই 250 বছর পরে হাদিস সংকলন করেছেন। কিন্তু আমরা যদি হাদিস সংকলনের পদ্ধতি জানি, তাহলে দুনিয়ার আর কিছু বিশ্বাস করি আর না করি, হাদিস বিশ্বাস করতে বাধ্য হবে। হাদিস বিশ্বাস করবেন না, কোন ইতিহাস আপনি বিশ্বাস করতে পারবেন না। হাদিস সংকলন অতটা পাকাপোক্ত পরিপক্কভাবে করা হয়েছে, এখান থেকে আমরা জানি যে বিশুদ্ধ কথা কোনটা, অশুদ্ধ কথা কোনটা। এজন্য মুহাদ্দিসগণ সবচেয়ে বেশি সতর্ক হয়ে থাকে। ঐতিহাসিকগণ অতটা সতর্ক হয় না। কথা বলার ক্ষেত্রে, হাদিস বলার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার ক্ষেত্রে কোনটা আল্লাহ বলেছেন, কতটুকু বলেছেন, রাসূল কোনটা বলেছেন, কতটুকু বলেছেন, এক চুল তারা সামনে আগায় না, সামনে পিছায় না। যতটুকু সামনে পড়ছে অতটুকু পরে চুপ, এরপরে আর জানি না, আল্লাহু আ'লাম। এ হলো মুহাদ্দিসদের বৈশিষ্ট্য। এই জন্য মুহাদ্দিসদের ভিতরে ঝগড়াঝাটি ছিল না। যদিও পাওয়া যায়, সেটা না পাওয়ার মতো। কেননা ওনারা হাদিস নিয়ে ঝগড়াঝাটি করতেন না। আমার কাছে এটা পড়ছে, আমি এটা উপস্থাপন করে দিলাম, চাইলে গ্রহণ করুন, না চাইলে গ্রহণ না করবেন। ঝামেলা হয়েছে ফিকহ নিয়ে, কোরআন হাদিস থেকে কি বুঝলাম, আমি যেটা বুঝলাম ওইটা আপনার উপরে চাপিয়ে দিলাম, আপনি যেটা বুঝলেন আপনি ওইটা আমার উপরে চাপিয়ে দিলেন, এবং এই ফিকার কারণে হাদিসের ভিতরে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। এবং অনেক কিতাবের একটা দুইটা হাদিস বাদও দেওয়া হয়েছে। তো এরকম ঘটনা ঘটছে, যাই ওগুলো বলতে গেলে লম্বা হবে, যে হাদিস বিকৃতি পর্যন্ত ঘটেছে। সৌদি আরবের একজন বড় শাইখ বকর আবু জায়েদ, উনি এই ব্যাপারে ছোট একটা বইও লিখেছেন, যে এই ফিকার কারণে মানুষ কোথায় কোথায় হাদিস বিকৃত করেছে, একটা ছোট বইও লিখেছেন। তো সম্মানিত উপস্থিতি, যারা হাদিস পড়ে, হাদিস পড়ায়, কথা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখাইতেন, এবং এই দোয়ার মাধ্যমে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলতেন। আর এই দোয়াটা আমরা পড়ব, বাচ্চাদের পড়িয়ে দিব। আর যদি বাচ্চা পড়তে না পারে, আপনি পারেন, আপনি পড়ে তাদেরকে আল্লাহর আশ্রয় দিবেন। যেমন ইমাম বুখারী বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে এই কথা বলে আল্লাহর আশ্রয় দিতেন। ইমাম বুখারী তো বর্ণনা করেন না, কাগজে লিখে তারপরে গলায় লটকায় দিতেন। এই হলো বুখারী, যে এখানে কোনো পচা দশা কথা পাবেন না, যা পাবেন একেবারে ছাক্কা খাঁটি মধু পাবেন, এখানে রং চং পাবেন না। তো আমরা নিজেদের আশ্রয়ের জন্য, আমাদের সন্তানদের আশ্রয়ের জন্য এই কালিমাটা পড়ব, এবং এটা ঝুলাবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যেটা বর্ণনা করেছেন, যে উকবা ইবনে আমির আল জুহানি থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূলের কাছে 10 জন লোক আসলেন, ফাবায়া 9 ওয়া আমসাকা আন ওয়াহিদিন, 9 জনকে বায়াত করলেন, একজনকে বায়াত করলেন না।
তারা বলল, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসা ওয়া তারাকতা ওয়া হাযা, আমাদের 9 জনকে বায়াত করে আপনি তাকে ত্যাগ করলেন কেন? ক্বালা ইন্না আলাইহি তামিমা, তার গায়ে তাবিজ রয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত প্রবেশ করিয়ে তার তাবিজ খুললেন, খুলে তাকে বায়াত করাইলেন এবং বললেন যে তাবিজ লটকাইলো সে শিরক করলো। আলেমদের মাঝে কোরআন এবং হাদিস লেখে গলায় ঝুলানো যাবে কিনা দুটা মত রয়েছে। কেউ কেউ বলেছেন বৈধ, আবার কেউ বলেছেন ঝুলানো যাবে না। কোরআন হাদিসের তাবিজ অন্য কিছু না, কিন্তু কোরআন হাদিস এটা ঝুলানের ব্যাপারে দ্বিমত রয়েছে। কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে এই যে আপনারা যারা নাকি দেখবেন এই রাস্তাঘাটে কবজ বেচে, যারা তাবিজ দেয়, তাদের কাছে তাবিজের কিতাব আছে, দেখবেন তারা শুধু কোরআন হাদিস লেখে না, একটা আয়াত লেখলে ওই নিচে শয়তানের নাম লিখবে, ওর নিচে আসহাবে কাহফের অমুক ব্যক্তিদের নাম লিখবে, ওর নিচে তালুত জালুতের নাম লিখবে, বিভিন্ন জিনিসের নাম লিখে ওরা জাদু টাদু ইত্যাদি করে। সেগুলো সবার মতে হারাম। সেগুলোর ব্যাপারে হারাম হওয়ার ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। যা কিছু লটকাবে সব হারাম। শুধু এই ব্যাপারে তারা যেটা বলেছেন এই দুটা মত রয়েছে। কিন্তু সাদ্দান লিযারায়া, মানুষকে বিপদের পথ থেকে সুরক্ষার জন্য অনেকেই বলেন যে এই মত পরিহার করা উচিত। কারণ আপনি তাবিজ লটকাবেন, আপনি কোরআনের একটা আয়াত লটকিয়েছেন, হাদিসের একটা দোয়া লটকিয়েছেন, কিন্তু আরেকজন তো দেখবে না। সে মনে করবে যে এই তাবিজটা হয়তো অমুক মন্দির থেকে এনে উনি লটকিয়েছেন এবং এই তাবিজ লটকানো যায়। তা আপনি লটকাইলেন দোয়া, আপনারটা দেখে ও লটকাইলো ওই বিভিন্ন তেলেসমাতি, বিভিন্ন অঙ্কন করা নকশা। তো এই জন্য আলেমগণ মানে সবাই বলেন, মানে অধিকাংশ আলেমই বলেন যে খারাপের পথে মানুষ দাবিত হতে পারে, এই জন্য সবগুলো নিষিদ্ধ করা জরুরি, সব হারাম। এবং এটা আল্লাহ রসুল অনেক সময় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও করেছেন যে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আচ্ছা, জিনার কাছে গেলে তো পাপ হয় না, কারণ যখন পাপ কাছে যাবেন আপনি পড়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হারামু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, মাঝখানে সন্দেহযুক্ত জিনিস রয়েছে। এই সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচবে সে নিজের দ্বীনকে হেফাজত করে নিল। তাহলে আমরা যারা বললেন বৈধ, আরেক দল বললেন বৈধ না, অবশ্যই এটার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল। তাকওয়া হলো এটা পরিত্যাগ করা। আমরা কোরআন হাদিসের জারফুক করব, জারফুক নিব, আর মানুষের অভিজ্ঞতা লব্ধ চিকিৎসা গ্রহণ করব। এই দুটার বাইরে তৃতীয় কোনো চিকিৎসা নেই। কোরআন হাদিসের যে চিকিৎসা রয়েছে এটাও আমাদের দেশে নষ্ট করে ফেলেছে। এখন রোকেয়া মানে যারা নাকি রাকি জারফুক করে, এদের দোকান রয়েছে, এদের ওয়েবসাইট থাকে, এদের গ্রুপ থাকে। এই রাকিরা সবগুলো ভণ্ড। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জারফুক ছিল, পেশাদার জারফুক ছিল না। যে কেউ বলে থাকুক এটা নিষেধ। এত সাহাবী আছে, একজন রাকি বের করেন যার পেশা ছিল জারফুক করা, একজন রাকিও পাবেন না। তো আমাদের দেশে যত রাকি তৈরি হয়েছে, সালাফি নাম দিয়ে হোক বা যেই নাম দিয়ে হোক, এরা ধর্ম ব্যবসায়ী,
দিন বিকৃতকারী, এদের খাওয়া পয়সা নেওয়া সবটা হারাম। তারা যে দলিল দিয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা প্রসিদ্ধ ঘটনার, ওই যে কিছু সাহাবী কোথাও গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এক বাড়িতে একটু মেহমানদারি চেয়েছিলেন, মেহমানদারি করায় নাই, এই জন্য তারা চলে গেছে। কতটুকু যাওয়ার পরে ওই বাড়ির সর্দার যে ছিল তাকে বিষাক্ত, ওই যে দেখেন বিষাক্ত সাপ হোক বা বিষাক্ত প্রাণীতে দংশন করেছে, মরে যায়। লক্ষ্য করেছেন? এই যে সর্দারকে বিষাক্ত জিনিসে দংশন করেছে। এখন ওজা দরকার তাদের, ওজা নেই। তারা ওই মুসাফিরদের কাছে গেল, তোমাদের কাছে কেউ ওজা আছে কিনা বলো, আমাদের সর্দারকে তো বিষাক্ত জিনিসে দংশন করেছে, কীট পতঙ্গে, তাকে ঝাড়তে হবে। তখন একজন সাহাবী বললেন, আমি ঝাড়বো, তবে শর্ত হলো আমাদের কিছু দিতে হবে, জল আমাদের কিছু দিতে হবে। তখন বলল, ওই যে বকরির পাল দেখতেছ, যদি ভালো করতে পারো পুরো পাল নিয়ে যাবে। সাহাবীরা এই শর্তে তাকে ঝাড়লেন, ওই সাহাবী ঝাড়লেন, সে সুস্থ হলো, বকরি নিয়ে চলে আসলেন। এখন কথা হলো, যাকে ঝাড়ফুঁক করেছেন সে মুসলিম না অমুসলিম আমরা জানি না। যদি অমুসলিম হয়ে থাকে, মুসলিমদের কাছ থেকে ঝাড়ফুঁক করে আপনি কিছু নিতে পারবেন না। আরেকটা যদি হয়ে থাকে, আরবিতে বলে জল, আরেকটা হলো উজরা, একটা হলো ভাড়া, আরেকটা হলো কন্ট্রাক্ট। ওনারা জল উজরা মানে কন্ট্রাক্ট করে নিয়েছেন, যদি ভালো হয় ওইটা আমাদেরকে দিতে হবে, বা তারা বলছে দিয়ে দিব। এখন আপনি রুকিয়া করবেন, চুক্তি করে নেন, ভালো হওয়ার পরে আপনার জন্য টাকা হালাল, ভালো হওয়ার আগ পর্যন্ত টাকা হারাম। তারা যারা রুকিয়া করে, এ কি ভালো হওয়ার আগে টাকা নেয় না পরে নেয়? আগে টাকা নেয়। দেখেন হাদিস কিভাবে বিকৃত করে, কিভাবে ভুলভাবে চর্চা করে। তারা টাকা আগে নেয়, ভালো হওয়ার আগ পর্যন্ত টাকা নেওয়া হারাম, হারামখোর এগুলো। সাথে সাথে দ্বীনের বিকৃতকারী, এবং এই হাদিসে পেশ করে। অত হাদিসের ভিতরে স্পষ্ট রয়েছে যে তারা ভালো হওয়ার পরে নিয়েছে, আপনি নেন, কন্ট্যাক্ট করেন। তবে ওই সাহাবীর ব্যাপারে পাওয়া যায় নাই যে সে যেহেতু ওই সাইয়েদকে ভালো করেছিল, তার ঝাড়ফুঁকের মাধ্যমে সাইয়েদ ভালো হয়েছে, এরপরে সে এই পেশা নিয়ে বসে পড়েছে এবং মানুষ হুড়হুড় করে তার কাছে রুকিয়ার জন্য গেছে। কেউ আপনার এই পেশা গ্রহণ করেনি এবং তার কাছে অন্য কেউ যায় নাই। পাবেন ওই সাহাবীর জীবনী দেখেন, সে এটাকে পেশা হিসাবে গ্রহণ করে নাই, বরং আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন যে এটা যে রুকিয়া, সূরা ফাতিহা যে রুকিয়া, তুমি কিভাবে জানলেন? আমি জানি, সাহাবী থেকে শিখছে যে সূরা ফাতিহা রুকিয়া। এখন সবাই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে, নিজেরটা নিজে করে, নিজের ফ্যামিলিকে সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে, ওই সাহাবীকে ডেকে নেয় নাই। দেখেন আমরা দ্বীনকে কিভাবে বিকৃত করি। এরপরে আরেকটা বিষয় হলো, রুকিয়া দুইটা জিনিস, একটা হইল তলব করা, আর একটা হলো আপনার স্বেচ্ছায় রুকিয়া করা। রুকিয়া যদি আপনি চাইতে যান, আপনার তাওহীদকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন। যদি বললেন, ভাই আমার মাথাটা ঝেড়ে দাও, তুমি একটু সূরা ফাতিহা পড়ে আমাকে ঝাড়ফুঁক করে দাও, আপনি আপনার তাওহীদকে ক্ষতিগ্রস্ত করলেন। যে কারণে ওই যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তার অন্তর্ভুক্ত আমি আপনি হতে পারবো না। কেন? আমার মুখাপেক্ষিতা তার কাছে প্রকাশ করলাম। এই জন্য বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, ওয়ালা ইয়ারকুন, মানে ওয়ালা ইস্তারকুন, তারা রুকিয়া তলব করে না, কিন্তু রুকিয়া করতে পারেন। আপনার সাথে আমার সাথে সম্পর্ক আছে, আপনার জ্বর, আমি গেলাম,
আমি আপনার কাছে গিয়ে বললাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, এটা পড়লাম, কিংবা আরো যে দোয়া রয়েছে বিসমিল্লাহ 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 আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু, এগুলো পড়লাম, আরো দোয়াগুলো পড়লাম, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলাম। এতে আপনি সুস্থ হবেন, আমারও সওয়াব হবে। আপনি চাওয়া ছাড়া আমি আপনাকে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যখন রোগী দেখতে যাবে এই দোয়া পড়বে, এই দোয়া পড়বে। রোগীকে বলে নাই তোমাদের কাছে কেউ আসলে তার কাছে এই দোয়া চাইবে, এই দোয়া চাইবে, এই দোয়া চাইবে, এটা বলেন নাই। চাইতে বলেন নাই, দিতে বলেছেন। আমরা এখন রাকিদেরকে, ভণ্ডদেরকে ফোন করে করে নিয়ে আসি। ওরা ওয়েবসাইট খুলে আছে, ওরা দোকান খুলে আছে, ওরা গ্রুপ করে আছে, সালাফি নাম দিয়েও আছে। এবং আমারই এক ছাত্র আমার কাছে একটা মেসেজ পাঠাইছে যে একজন রাকি বলতেছে যে মক্কা মদিনা থেকে মোমেন জিন আছে, তাদের মাধ্যমে আমরা ঝাড়ফুঁক করি, শিরিক বেদাত মুক্ত। এটা আমার মোবাইলও আছে। তো এই যে ভণ্ডামি, এগুলো সব ভণ্ডামি। স্বাভাবিক অবস্থায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ কিভাবে এগুলো চর্চা করেছেন। আমাদের কাছে শুধু হাদিস পড়ছে তা তো না, তার আমলও তো পড়ছে। কাজেই পেশা হিসাবে রকিয়া গ্রহণ করা জায়েজ না। এই রক মানে পেশা, এইটাকে পেশা বানানো বৈধ নাই। কোন সাহাবী করেন নাই, কোন আলেম হয়তো বলতে পারে, বলো, কত বলনেওয়ালা কত কিছু থাকবে, একটাই দলিল চাইবেন। যদি এটা বৈধ হয়ে থাকে, এই বৈধ কাজ সাহাবীদের ভিতরে কে করেছে একটু দেখান, কাউকে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের তাওহীদকে নষ্ট করি। তো এভাবে আমরা আমাদের তাওহীদকে যেন নষ্ট না করি, এই জন্য আমরা খুবই সচেতন থাকব। তো যাই হোক, আমাদের সুরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ পদ্ধতি বাতলে গিয়েছেন। যেমন বুখারী শরীফের একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি লাইলাতিন লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবুহু শাইতানু হাত্তা ইউসবিহা। কেউ যদি রাতে আয়াতুল কুরসি পড়ে, সকাল পর্যন্ত তার কাছে শয়তান পৌঁছবে না। আপনি নিরাপদ। আপনি আয়াতুল কুরসি পড়ে সন্ধ্যায় পড়বেন, সকালে পড়বেন, সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবেন। আয়াতুল কুরসি পড়ে সকাল আপনি শয়তান থেকে নিরাপদ থাকতে পারেন, সকালে রাতে। আবার যদি আপনাকে শয়তান আক্রমণ করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল ফাতিহাতা ইযা কুরিয়া আলাল মারিদ ফাইন্নাহু ইয়াবরা। এটাও বুখারী শরীফের হাদিস। অসুস্থ ব্যক্তির উপরে যদি সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা হয়, সে সুস্থ হয়ে যাবে। আপনি জানেন একজন মানুষ অসুস্থ রয়েছে, আপনি তার আপনার ভাইকে দেখতে গেলেন, সূরা ফাতিহা পড়েন, তার চাইতে হবে কেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি তোমার ভাইকে উপকার করতে পারো তাহলে সে যেন তার ভাইকে উপকার করে। আপনি ঝাড়ফুঁক করেন, তাকে দোয়া দেওয়ার জন্য তার কাছে যান। আর আপনিও এমন মানুষের সাথে সম্পর্ক রাখেন যারা আপনার অসুস্থর কথা শুনলে সে আপনার কাছে দৌড়ে আসবে, এসে শরীয়তের যে ইসলামের যে ঝাড়ফুঁক রয়েছে সেগুলো দিয়ে আপনাকে উপকার করবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো আমাদের নিরাপত্তার মাধ্যম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনার চারটা জিনিস রাখেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আয়াতুল কুরসি আর ফাতিহা। আপনার সব ঝাড়ফুঁক থেকে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। অন্যগুলো পড়লে ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল অনেক ঝাড়ফুঁক করতেন, যখন নাস ফালাক নাজেল হলো সব বাদ দিয়া এই দুইটাকে আঁকড়ে ধরলেন। এখন একটু কথা বলি, কালিমাতুল্লাহি তাম্মা, কালিমা কি? যে কালিমার আশ্রয়ে আমরা
নিরাপত্তা অনুভব করি। এই কালিমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে হাদিস থেকে দেখি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু এই কালিমার উসিলায় আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, বোঝা গেল এই কালিমা মাখলুক না, সৃষ্টি না, আল্লাহর সিফাত। এই জন্যই তো এর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করা বৈধ হয়েছে, অন্যথায় আশ্রয় প্রার্থনা করা বৈধ হতো না। আগের যুগের আরবরা, ইসলামের আগের যুগে, যেটা সূরাতুল জিনে এই ঘটনা রয়েছে, তারা যখন কোনো জঙ্গলে যাইতো, জঙ্গলে গেলে তখন তারা সেই জঙ্গলে গিয়ে ওই জঙ্গলের যে সর্দার জিন থাকতো তার আশ্রয় প্রার্থনা করত, বলতে, হে জঙ্গলের যে জিন রয়েছ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমাকে আজকে সুরক্ষা দিবে। এর কারণে ফাজাদুহুম রাহাকা, তাদের অহংকার আরো বেড়ে যাইত জিনদের। তো এই কালিমা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, এটা হলো আল্লাহর রস, মাখলুক না। এরপরে হাদিস থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবাকুমা তাওয়িযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসহাককে এর মাধ্যমে জারফুক করতেন, এর আনুগত্য করতে বেশি আগ্রহী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য করতেন। এরপরে দেখি কালিমা। এই কালিমা বলতে কি বোঝায়? দেখেন, কোরআনুল কারিমে এই কালিমা কয়েকভাবে ব্যবহার হয়েছে। যেমন, কালিমার অর্থ কি, এটা একটু বোঝাচ্ছি। এই দুনিয়াতে যা কিছু দেখতেছেন সব কালিমার মাধ্যমে। কালিমা দুই ধরনের, একটা হলো সবগুলো আল্লাহর, একটা হলো কাউনি, আর একটা হলো দ্বীনি বা শারঈ। একটা হলো কাউনি, আর একটা হলো শারঈ। কাউনি যে কালিমা আছে, কাউনি কালিমা কেউ এড়াইতে পারে না। ওখানে আত্মসমর্পণ করে কাফের, মুশরিক, যত শ্রেণীর রয়েছে সবাই ওটা মানতে বাধ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতে শারঈয়া যেটা রয়েছে, সেটা জিন ইনসান চাইলে অমান্য করতে পারে। কালিমাতে শারঈয়ার উদাহরণ হলো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, এই যে শরীয়ত দিয়েছেন, এগুলো সব কালিমা এবং এগুলো শারঈ কালিমা। এর ভিতরে আল্লাহর পছন্দের বিষয় আছে, অপছন্দের বিষয় আছে, আল্লাহর আদেশ আছে, আল্লাহর নিষেধ আছে। আপনি চাইলে মানবেন, চাইলে মানবেন না। এটাকে বলে কালিমা শারঈয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। কালিমাত, এই কালিমা কি? আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমাত প্রাপ্ত হলেন, তার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সেই কালিমাগুলোকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কালিমা, এটা হলো আপনার শারঈ কালিমা। আবার কিছু কালিমা রয়েছে যেটা কাউনি, এবং যেটা কেউ এড়াইতে পারে না। এবং ওই কালিমার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। একটি জায়গা বলতেছি, যে সূরা আনআমের 34 নম্বর আয়াত, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, হে নবী, আপনার পূর্বে যেসব রাসূল রয়েছে তাদেরকে মিথ্যারোপ করা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু, তাদের মিথ্যারোপ করা হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, এবং তাদের কষ্ট দেওয়া হয়েছে, অবশেষে আমার সাহায্য এসেছে। তার অর্থ হলো, আপনাকে কষ্ট দেয়, আপনি ধৈর্য ধারণ করেন, আমার সাহায্য আসবে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নেই।
আগের যুগের নবীদেরকে মিথ্যারোপ করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা কষ্ট বরদাস্ত করেছেন, আমার সাহায্য এসেছে। তোমাকে মিথ্যারোপ করা হচ্ছে, তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, তোমার কাছে সাহায্য আসবে, আমি তাদের ধ্বংস করব। এরপরে বলতেছেন ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আপনার কাছে তো পূর্ববর্তী নবীদের কথা চলে আসছে, কোনো চিন্তা করবেন না। তাদের মিথ্যারোপ করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, আমি বদলা নিয়েছি। আপনাকে মিথ্যারোপ করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, আমি বদলা নিব। এই হলো আল্লাহর কালিমা। এই কালিমার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাহফে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, হে নবী আপনি বলে দেন, এই সমুদ্র যদি আমার রবের কালিমার জন্য কালিতে পরিণত হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, এই সমুদ্র লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কালিমা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই সমুদ্রের মতো যদি আরো সমুদ্র এনে উপস্থিত করি, আল্লাহর কালিমা শেষ হবে না। এটা হলো আপনার সূরা কাহফের একই আয়াত রয়েছে সূরা লুকমানে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, জমিনে যত গাছ রয়েছে এগুলো যদি কলমে পরিণত হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং এই সমুদ্রগুলো যদি তার কালিতে পরিণত হয়, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এরপরও আরো 7টা সমুদ্র যদি আনা হয়, 7 গুণ আনা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত লক্ষ্য করেন। আল্লাহ যে বলেছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমন কোন পাতা গাছ থেকে পড়ে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। এমন কোন পাতা, এমন কোন মানে শুষ্ক, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহর কাছে রয়েছে গায়েবের চাবি। গায়েবের চাবি কয়টা? 5টা। এটা বড় একটা ইলম। গায়েবের চাবি 5টা, যেই গায়েবের চাবির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন। যাক, ওইটা অন্য কোন সময় ইনশাআল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহর কাছে রয়েছে গায়েবের চাবিকাঠি, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এই জলে এবং স্থলে যা কিছু রয়েছে সবগুলো আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমন কোন পাতা পড়ে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। আপনি রাস্তা দিয়ে যান, ছোট বড় কত পাতা পড়ে আছে, সবকটা আল্লাহর ইলমে আছে। আপনি বাংলাদেশে আছেন, আপনি চায়নার কথা চিন্তা করেন, অ্যামাজনের কথা চিন্তা করেন, আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত পাতা পড়েছে, একটাও আল্লাহর ইলমের বাইরে নেই। আপনি এই ইলম যদি লিখতে থাকে, এক সময় মনে হতো যখন জানতাম না যে কি লেখা রয়েছে, যে লেখা লিখলে সমুদ্র শেষ হবে কিন্তু আল্লাহর কালিমাত শেষ হবে না, কিন্তু জানার পরে মনে হয় এই সমুদ্র 1000 সমুদ্র হলেও কাজ হবে না। সমুদ্রের ভিতরে কি রয়েছে, প্রত্যেকটা অনুপ্রমাণতে আল্লাহর আদেশ জারি। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি আদেশ করেছেন সেগুলো যদি আপনি লিখে রাখেন, শেষ হবে না। আপনার যে বডি রয়েছে, এতগুলো চুল রয়েছে, কোন চুলের উপরে আল্লাহর আদেশ রয়েছে, এই তুমি পাকবে যখন 20 বছর বয়স হবে, তুমি পাকবে যখন 30 বছর বয়স হবে, তুমি পাকবে যখন 40 বছর বয়স হবে, আর তুমি কাঁচা থাকবে তার 70 বছর বয়স হলেও তুমি কখনো পাকবে না। এই যে আপনার মাথায়, আপনার দাড়িতে, গায়ে পশম রয়েছে, চুল রয়েছে, একটা পাকতেছে আরেকটা পাকে না, এমনি এক একটা চুলের ভিতরে আল্লাহর এক একটা আমর, এক একটা কালিমা। আপনি লিখতে যান, কতটা লিখবেন?
এই কালিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ক্ষতি করবে তাকে সৃষ্টি করেছেন, আপনার যে অনিষ্ট করে তাকে সৃষ্টি করেছেন। সুতরাং এই কালিমা দিয়ে আপনি আল্লাহর কাছে পানা চান। কাজেই এই কালিমা দিয়ে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার সব মাখলুককে সৃষ্টি করেছেন, এই জন্য এই কালিমা দিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি, সবগুলো আল্লাহর কালিমার মাধ্যমে হবে। মানে কুন ফায়াকুন, কিছু বললেই কোন বললে হয়ে যায়। এই ভূমিকম্প আল্লাহর আদেশ ছাড়া হয় না, আল্লাহর কালিমা ছাড়া হয় না। অ্যাক্সিডেন্ট আল্লাহর কালিমা ছাড়া হয় না, অসুখ আল্লাহর কালিমা ছাড়া হয় না, মৃত্যু আল্লাহর কালিমা ছাড়া হয় না, জন্ম আল্লাহর কালিমা ছাড়া হয় না। কাজেই এই আল্লাহর কালিমার মাধ্যমে, এগুলো আল্লাহর কালিমা, শারঈ হোক এবং কাউনি হোক, আল্লাহর কালিমার মাধ্যমে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি, আমরা নিরাপদ জীবন যাপন করতে পারবো। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিভাবে নিরাপদ থাকবো সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সমস্ত কালিমার উসিলায় দোয়া চাচ্ছি, প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার সমস্ত আপদ বিপদ, বাহ্যিক এবং যেটা দেখা যায় না, সমস্ত ধরনের বিপদ থেকে আমাদেরকে এবং আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমরা যাদেরকে মহব্বত করি সবাইকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।